হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরাই খুব ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রচুর গরম পড়েছে আর এই গরমকালে হুসফাস জীবন করছে যখন, তখন কিছু ঘরোয়া পদ্ধতিতে শরবত বানিয়ে খেলে কীরকম মজা লাগে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমপান। পুরো ভিডিওটা দেখুন কিভাবে বানাতে হয়। বন্ধুরা, আমপান রেসিপি তৈরি করার জন্য 3টে আম নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি আছে সেঁকে নেব। গ্যাস জ্বেলে নিয়েছি আর একটা একটা করে আমগুলো দিয়ে দিচ্ছি। আগে দুটো সেঁকি, তারপরে আর একটা সেঁকবো। তবে যাদের উনুন আছে উনুনে সেঁকলে আরও ভালো হবে। আমার তো আর উনুন নেই, গ্যাসেই সেঁকতে হবে। দুটো দিকই উল্টে পাল্টে সেঁকে নেবো ভালোভাবে। বন্ধুরা, দুটো সাইডই পুড়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর একটা যে বাকি ছিল ওইটাও পুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমগুলো সেঁকে নিয়েছি, এবারে ঠান্ডা হবে, তারপরে আমি ওপর থেকে আমের জামা কাপড় খুলে ফেলে দেবো। বন্ধুরা, আমগুলো ঠান্ডা হতে হতে এইদিকে পেনি বসিয়ে দিয়েছি, সাদা জিরে ভেজে নেব। জিরেগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসটা এবারে বন্ধ করে জিরেটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, জিরেটাকে গরম গরমই শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, আমের খোসাগুলো এবারে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চোখলাগুলো কিন্তু ধরলেই উঠে যাচ্ছে, একদম সুন্দর ফস করে উঠে চলে যাচ্ছে। খুব সুন্দর পোড়ানাটা হয়েছে তো, এই দেখুন ফস করে খুলে যাচ্ছে। বন্ধুরা, আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কি কি লাগছে আমপান করতে গেলে দেখুন: চিনি, জিরে গুঁড়ো, জলজিরা, পুদিনা পাতা, বিট নুন। বন্ধুরা, পুদিনা পাতাটা আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, পুদিনা পাতা বাটা হয়ে গেল। এবারে আমি একটা বাটি নিয়েছি, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি। জলের মধ্যে এবারে আমগুলো চকুটে নেবো। চকুটে নিলে যে কাইটা বেরোবে সেই কাইটার মধ্যেই শরবতটা হবে। আর এই শরবতটা করতে গেলে আঁঠিয়ালা আম নেবেন, তবে সুবিধা হবে। বন্ধুরা, লাস্ট আমটাও ছিল, এটাও এরমভাবে কাইটা বের করে নিচ্ছি। বন্ধুরা, আমের কাইটা তো ভালোভাবে চকুটে নিয়েছি জলের সাথে। এবারে আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। বন্ধুরা, ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কাইটা। আর এই যে অল্প একটু কাই বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে চিনি, 3 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে গুলে নেব। চিনিটাকে ভালো করে গুলবার জন্য ভালোই হাতটা নাড়াচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ তো গুলতে হবে। বন্ধুরা, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পুদিনা পাতা বাটা। পুদিনা পাতা আরেকটু হলে ভালো হতো, কিন্তু আমার কাছে অল্প ছিল। যদি কোনো বন্ধুর কাছে বেশি থাকে দেবেন বেশি করেই, কারণ পুদিনা পাতা ঠান্ডা করে শরীরকে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন। এরপর দিচ্ছি এমনি নুন 1 চামচ, ছোট চামচ তো। এবারে দিয়ে দেবো 1 চামচ জলজিরা। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, পুরোপুরি আমপান্নার শরবত তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমপান্নার শরবত পুরোপুরি রেডি হয়ে গেছে। বন্ধুরা, 2 ছেলের জন্য 2টো শরবত দেবো, গ্লাস নিয়ে নিয়েছি। কিন্তু আমি এখানে একটা জিনিস অ্যাড করছি না, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন।
বাচ্চা তো ওরা, বেশি বরফ জিনিস না দেওয়াই ভালো। কাঁচের গ্লাসের নিচে বরফের টুকরো নিয়ে শরবতটা ঢালবেন, ঠান্ডা খেতে আরও ভালো লাগবে। আমি যেহেতু ফ্রিজের জল দিয়ে বানিয়েছি, ওদেরকে বেশি ঠান্ডা দেবো না, তাই আমি এমনি সার্ভ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকে বানিয়ে শরবত খাবেন। আমপান শরবতটা প্রচণ্ড শরীরকে ঠান্ডা লাগে, মানে ঠান্ডা ভীষণভাবে রাখে। আমার ভিডিও যে সমস্ত পুরনো বন্ধুরা দেখেন অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা নতুন ভিডিও দেখে চলে যাচ্ছেন, ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, করে আমার পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি ভীষণ আনন্দ পাবো। আচ্ছা, শরবতের ওপরে আমি পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতা কিন্তু ভীষণ শরীরকে ঠান্ডা রাখে। দারুণ। বাবান খেয়ে বলছে দারুণ। বন্ধুরা দেখছেন, ওফ।